বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 2025 অর্থবছরে আখ চাষের একর প্রতি ফলন এবং মানসম্পন্ন উৎপাদনের লক্ষ্যে যে আজকের আলোচিত সভার প্রধান অতিথি এবং বাংলাদেশ কেরোয়ান কোম্পানি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সভাপতি এবং আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? এই স্মার্ট কৃষি সারা বাংলাদেশে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, চাষিদের সক্ষমতা প্রকাশ করা যায়, তাই নিয়ে আমি কাজ করি। তো আখের এই যে বিষয়, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি আখ করব, কারণ আমার রক্তে মিশে আছে স্মার্ট কৃষি, সবজি, সমস্ত ধরনের সবজি। তো বিগত আজকে সেই করোনার পর থেকে আজকে এই 4 বছর 5 বছর সবজি চাষে এমন একটা অবস্থা আসতেছে যে কোনো একটা সবজি দেখা যাচ্ছে আপনি এক সিজনাল একটা ফসল করলেন, সেটা আপনি কপি হতে পারে, টমেটো হতে পারে, কি মরিচ হতে পারে, কি বেগুন হতে পারে, দেখা যাচ্ছে এবছরের দাম ভালো, এবার দেখা যাচ্ছে আগামী সিজনে কি সে ফসল উঠানোর টাকা হচ্ছে না। এবং কৃষি এমন একটা দুর্দশায় পড়ছে, বিশেষ করে আমার এলাকাতে সবজি চাষ করে, যেমন শীতকালে আপনার কপি করে, টমেটো করে, বেগুন করে, সেখানে ফসল উঠানোর দামই হয় না। তো সে পর্যায়ে আমার আখটা ছিল একেবারে কি এটা একেবারে গতানুগতিক কৃষির মতো। আমি কিন্তু নিয়ে দিতাম না চাষটাকে, কি ও 1.5 বছর সময় লাগে। আবার আপনার ওই মাল ফল উঠাইতে গেলে আপনার আছে যে জমিতে এত লেবার খরচ। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমি গতবার আপনার 2 বিঘা জমি 2.5 বিঘা জমি পেঁয়াজ করলাম, 2.5 বিঘা জমি কপি করলাম। তো আসলে দেখলাম যে সব মিলাইয়ে আমার সমান সমান, প্রফিট তো নাই, সমান সমান। আরো আপনার আছে যে ইয়েতে লস হলো, তো সেই তোমার পেঁয়াজে লস হলো। তো আখ আমার ছিল এই সিজনে মনে করেন 1 বিঘা 15 কাঠা জমি, সেখানে আমার ফসল হয়েছে আপনার 17.5 পরিধি। তা আমি হিসাব করে দেখলাম 50-60 হাজার টাকা আমার প্রফিট আছে, কিন্তু রোদ নেই, নিয়ম নেই, ধোয়া নেই, পোড়া নেই, খরা নেই, এই টাকাটা আমি পাইছি। তো মাননীয় ব্যবস্থাপনা পরিচালককে আমি 2টা কথা বলবো আপনারা, এবং জিএম কৃষি স্যারকে 2টা কথা বলবো যে আমার দেশের মূল অর্থনীতি আছে এই কৃষি শিল্প, আর এই কৃষকের সুদ, দুধ, ভালো মন্দ সবকিছু কিন্তু আপনাদের দেখা প্রয়োজন, বিশেষ করে আখ চাষি যাদের আছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিযোগ দিব যে আখটা আপনারা মালাই মৌসুমে সঠিক সময় আপনারা নিতে পারেন না। এই কারণে চাষিদের অনেক টাকা কিন্তু লেবার কস্ট দেওয়া লাগে। যেমন আমি প্রথমে 5টা পুরজি পাইছিলাম, 5টা পুরজিতে কিন্তু আমার 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু পরে বাদ বাকি গুলো সব কিন্তু আমার 2500-2800 টাকা করে পুরজিতে খরচ হয়েছে। তাহলে এই যে পুরজিতে 1 থেকে 1,500 টাকা বাড়তি, এটা যদি আপনারা নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে যদি আপনারা মালাই প্রকল্পটা চালু করতে পারেন, তা কৃষকের কিন্তু একটা বড় একটা সাশ্রয় আসবে। আর আখ চাষ আমি আপনাদেরকে বলি যে আখ কিন্তু খুব একটা অর্থকারী ফসল, সেই গতানুগতিক কৃষির মতো ধান, পাট, আখ এই কোয়ালিটি, কিন্তু এখানে লসের কোনো সুযোগ নাই। আর আপনার যে একটা স্মার্ট কৃষি, একটাই দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় ভাবে একটাতে 50,000 আসলো, আর একটাতে কিন্তু 50,000 যাইতেও সময় লাগবে না। যেমন এখন দেখেন সবজি সিজনে পটলের কি অবস্থা, মরিচের কি অবস্থা, কচুর কি অবস্থা। আমার এলাকাতে যে দেখেন সব কান্নাকাটি করতেছে, 1 বিঘা জমিতে কচুটি 50,000 নাই, 1 বিঘা জমিতে পেঁয়াজি 50,000 নাই। তো সেই তুলনায় এখানে কিন্তু লস নাই। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নভেম্বর ডিসেম্বরের ভিতরে যদি মিল চালু করতে পারেন, তো ইনশাল্লাহ আপনারা দেখবেন চাষিদের আপনাদের উদ্বুদ্ধ করা লাগবে না, চাষিরাই আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। একেবারে আখ চাষ খারাপ নাই, মোটামুটি এখানে কিন্তু আপনার রিস্কটা কিন্তু খুবই কম। এতে ডুবা নাই, পোড়া নাই, খরা নাই, বন্যা হলেও আপনার মান নাই। আমি যে জমিতে আপনার আখ করি, এই যে এখন আপনার বর্ষা মৌসুমে আপনার 2 ফিটের কাছাকাছি পানি জমবে, অথচ আমার বুদ্ধিজ্ঞানে আমি সেই জমিতে 3বার করে ধান করছি, ধান আপনার ফুলছে, সেই অবস্থায় আশঙ্কা আকাশ থেকে বৃষ্টি হয়ে জমি আপনার ডুবে যাচ্ছে। তো সেখানে কিন্তু আগে লস নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনারা মালাই প্রকল্পটা যদি অ্যাডভান্স করতে পারেন, বিশেষ করে এই ধানের জমিতে পানি ওঠার আগে, তাহলে আমি মনে করি 20 থেকে 25% কৃষক আপনার সাশ্রয় একটা অনুভব করবে, এবং এত প্যারা হওয়া তাদের পাওয়া লাগবে না। এই জিনিসটা আপনাদেরকে বলি। আর সবচেয়ে বড় একটা বিষয়, আখ চাষের যে কৌশল, কারো জমিতে 6 ফুরজি হয়, কারো 8 ফুরজি হয়, কারো 10 ফুরজি হয়, চাষি প্রেক্ষাপটে। আমি আপনার এভারেজ 8 ফুরজি 8.5 ফুরজি করে পাইছি। তো আমার আখটা আপনার অত্যন্ত আকারে বেড়ে গেছিল, আমি ঠেকাইতে পারছিলাম না।
আপনার নষ্ট হয়ে গেছিল, তাও আপনার দেখেন অন্য ফসলেরই তো এখানে মানে একটা পুরোটা একটা লস যেত, কিন্তু এখানে লসের কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের এটাই বলি যে আর আখের সবচেয়ে বড় একটা বিষয়, আপনারা যদি পোকাটা নিয়ন্ত্রণ করতে পারেন, এমনিতেই এটার প্রতি আপনার 2-3 ফুট করে আখ বৃদ্ধি হবে। আপনাদের ওই সার যে ব্যবস্থাটা যে খরচ, যদি পোকাটা নিয়ন্ত্রণ করতে পারেন, তা ফার্টিলাইজার ব্যবস্থার যে খরচ হয় বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা, এটা আপনারা পেয়ে যাবেন যদি শুধু পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। আর পোকা নিয়ন্ত্রণের জন্য এখন বাংলাদেশের আপনার আধুনিক যে গ্রুপ 30 যে কীটনাশকগুলো আছে, আপনার এগুলো আপনারা ব্যবহার করবেন। এবং কীটনাশকের ভিতরে 55 ইসি, 48 ইসি অথবা ফিপ্রোনিল, কারাটপ অ্যাসিডাফিন, আবার লুফেনিউর, অ্যামাইটিন বেনজয়েড, এই জাতীয় যে কীটনাশকগুলো আছে আপনারা ব্যবহার করবেন। ওই যে গিটলিতে যে মালটাগুলো লাগে, এই মালটাগুলো অনেকটা দমন আসে ওখানে। তা সব মিলে আমি আপনাদেরকে, আমার প্রান্তীয় চাষি ভাইরা এবং বাবাজির, আপনাদেরকে একটা কথাই বলি যে সব মিলে একই কথা, যে এই কেরিয়ার কোম্পানি আমার দেশের সম্পদ। এই সম্পদটাকে যদি আমাদের টিকায় রাখতে হয়, আমাদের কৃষকেরও উদারতা হতে হবে এবং আমার মিলের যারা ব্যবস্থাপনা পরিচালক আছে তাদেরকেও চাষির প্রতি সহনশীল হতে হবে। উভয় উভয়কে আমাদের দেশের প্রতিষ্ঠান, যাতে এই কৃষি শিল্প দিন দিন আরো এগিয়ে যাক। কেরিয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড আমার এশিয়া মহাদেশের ভিতরে একটা মানে একটা মাইল ফলক হয়ে আসুক, এই চেষ্টাটাই আমরা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।